আজকে চিকেন ফ্রাই বানাবো। এখানে হচ্ছে চিকেন রাখা আছে চামড়া সহ। এখানে লবণ, চিনি, লেবু, সয়া সস। এখানে আছে বাটা মশলা। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনা মরিচ, টমেটো একসঙ্গে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। দিয়ে দিব সয়া সস। সয়া সসটা একটু কম দেবো যেহেতু লবণ দেওয়া হয়েছে। ভালো করে মেখে রেখে দেবো 3 ঘন্টার জন্য। মাখানো শেষ, এখন রেখে দেবো আমি 3 ঘন্টার জন্য রেখে দেব। 3 ঘন্টা পর আমি ভেজে নিব। ময়দা, গোলমরিচের গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। লবণ, ভালো করে মিক্স করে দেব। এখানে লিকুইড দুধ, ডিম, লবণ, সামান্য লবণ দেব। তারপর দিয়ে দেবো 2টা ডিম। ভালো করে মিক্স করে নেব। চিকেন আমি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। 3 ঘন্টা পর এখন বের করে এখন ভেজে নিব। যত বেশি রাখা যায় ততই ভালো, মশলাটা ভিতরে ঢুকবে। প্রথমে দিয়ে নিব ডিম আর দুধ, যে লিকুইডটা তৈরি করা হয়েছে সেটা দিয়ে এখন দিয়ে দেবো ময়দার মধ্যে। আমার বা হাত পরিষ্কার আছে, কিছু মনে করবেন না আবার যে বা হাত দিয়ে করতেছি। হালকা হাতে চেপে চেপে ময়দাগুলি লাগাবো। এখন আবার এর মধ্যে দিই হালকা হাতে এগুলি করতে হবে। এক্সট্রা ময়দাগুলি এভাবে চাকি দিয়ে ফেলে দেব। এভাবে আমি সব কটা চিকেন রেডি করে নিব। কারণ আমার এই পাত্রটা অনেক ছোট হয়ে গেছে, এর জন্য আশেপাশে অনেক পড়ে গেছে। আবারও ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ময়দার মাঝে আবার দিব। এখন চলে যাব ভাজায়। আমার চিকেন ভাজার জন্য রেডি। এখন নিয়ে যাব ভাজতে। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব চিকেন। অল্প আছে ভেজে নিব, বেশি নাড়াচাড়া করব না, তাতে ওই কি হয়ে যাবে, এই যে এই ডিজাইনগুলি ভেঙে যাবে। চিকেন সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অল্প আছে ভেজে এভাবে চিকেনের গায়ে তেল দিয়ে দিব, তাতে সব চিকেন ভালোভাবে ভাজা হবে, সমানভাবে ভাজা হবে। এখন হালকাভাবে একটু উল্টিয়ে দেব। আগুন বেশি জুড়ে দিব না, কারণ বেশি জুড়ে দিলে চিকেনটা ভিতরে কাঁচা থাকবে কিন্তু বাইরের অংশ পুড়ে যাবে। তাই অল্প আছে ভেজে নিব। চিকেন বেশি নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে এই যে উপরের যে খুব সুন্দর একটা কি আসছে এগুলি ভেঙে যাবে। আমার চুলার এই অবস্থা দেখে আপনারা কিছু মনে করবেন না, কারণ গোবর চারা লিপলে যে অবস্থা হয় আমি জানতাম না। অনেক ফেটে গেছে, এটা আবার লিপতে হবে। আর চিকেন ভাজা হয়ে গেছে, এখন উঠে ফেলবো। খুবই সুন্দর দেখেন। এভাবে বাকিগুলো ভেজে নেব।
চিকেন ফ্রাই ছোটো বড়ো সবারই খুব পছন্দ, আর আমার বাসায় তোমার বাচ্চারা অনেক পছন্দ করে। এভাবে চিকেনের উপরে তেল দিয়ে দিব, যাতে পুরাটা সুন্দরভাবে ভাজা হয় চারোদিক। আমার চিকেন একদিকে ভাজা হচ্ছে, আর একদিকে এসে দেখেন সুসায় খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি টেস্টি হয়? হ্যাঁ। অনেক অনেক সময় নিয়ে আস্তে ধীরে ভেজে দেবো। এখন একটু উল্টাই দেবো। একবার দেখেন অনেক সুন্দর ভাজা হয়েছে, গোল্ডেন কালার। এভাবে অল্প আছে আমি চিকেনগুলি ভেজে নেব। আমার চিকেন প্রায় ভাজা শেষ, আর কিছুক্ষণ ভেজে উঠে ফেলব। আমার চিকেন ভাজা শেষ, এখন উঠিয়ে ফেলবো। অল্প আছে, অনেক সময় ভেজে দেবো, সিদ্ধ হওয়ার আছে। রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। বাসায় খুব সহজেই বানানো যায়, আপনারা বানাই খেতে পারেন, খুব ভালো লাগবে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবে।